বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গুলি বাড়িতে সকাল থেকে বেশ ব্যস্ততা, কারণ আজ কুসুমকে দেখতে পাত্রপক্ষ আসবে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে সবকিছু তদারকি করছেন। বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা হচ্ছে, রান্নাঘরে নানা রকম খাবার তৈরি হচ্ছে, আর সেই সব কাজের বেশিরভাগটাই করতে হচ্ছে কুসুমকে। অন্যদিকে মিনা নিজের কয়েকজন বান্ধবীকে নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছে। তার চোখে মুখে স্পষ্ট আনন্দ। আজ সে যেন কুসুমকে ছোট করার একটা সুযোগ পেয়েছে। হাতে জুসের গ্লাস নিয়ে হঠাৎ করেই ইচ্ছে করে সেটা কুসুমের সামনে ফেলে দেয়। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মিনা ঠোঁট বাঁকিয়ে বলে, এই যে কুসুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? গ্লাসটা ভেঙে গেছে, সব পরিষ্কার করো। কুসুম কিছু না বলে নিচু হয়ে কাঁচের টুকরো তুলতে শুরু করে। টুকরো তুলতে গিয়ে তার হাতে কেটে যায়, রক্ত বের হতে থাকে। তবুও সে মুখে কিছু বলে না। দূর থেকে সব দেখে ফেলেছিল আয়ুষ্মান। তার চোখ রাগে লাল হয়ে যায়। সে এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু ঈশান তাকে থামিয়ে বলে, এখন কিছু বলিস না ভাইদা, আজ বড় খেলা হবে। আয়ুষ্মান দাঁতে দাঁত চেপে বলে, কুসুমকে সবাই এত সহজভাবে অপমান করে, আজ কেউ ছাড় পাবে না। ঈশান মুচকে হেসে বলে, তাহলে প্ল্যান শুরু করা যাক। অন্যদিকে শঙ্কর কাকা চিন্তিত মুখে বাড়ির গেটের দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবছেন, যদি আজ ভালো ঘরে কুসুমের বিয়ে ঠিক হয়, তাহলে মেয়েটার ভবিষ্যৎ অন্তত নিরাপদ হবে। ঠিক তখনই পাত্রপক্ষের গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। কিন্তু তারা জানে না, গেটের সামনে দাঁড়িয়ে আছে দুই নতুন সিকিউরিটি গার্ড। একজন আয়ুষ্মান, আরেকজন ঈশান। দুজনেই ইউনিফর্ম পরে, মুখে গোঁফ লাগিয়ে, মাথায় ক্যাপ দিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যে কেউ চিনতে পারছে না। পাত্রপক্ষ নেমে এসে বলে, আমরা কুসুমের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ঈশান সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বলে, কুসুম ম্যাডাম বলুন। লোকগুলো অবাক হয়ে যায়, বলে, ম্যাডাম? আয়ুষ্মান গম্ভীর গলায় বলে, হ্যাঁ, কুসুম ম্যাডাম এই বাড়ির ভিআইপি মানুষ। ওনার সঙ্গে দেখা করতে হলে আগে পারমিশন লাগে। পাত্রের মা একটু অস্বস্তিতে পড়ে বলেন, ও আচ্ছা। ঈশান আবার বলে, তবে একটা কথা আগে জেনে নিন, কুসুম ম্যাডাম খুব রাগী। সকালে 5টায় উঠতে হয়, নিয়ম না মানলে সবার উপর চিৎকার করেন। আয়ুষ্মান যোগ করে বলে, আর সপ্তাহে 3 দিন মার্শাল আর্ট শেখেন। ভুল কথা বললে মানুষ ছুঁড়ে ফেলতেও পারেন। পাত্রপক্ষ একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই আয়ুষ্মান নিচু গলায় বলে, আরেকটা কথা, বিয়ের পর জামাইবাবুকে এই বাড়িতেই থাকতে হবে। কুসুম ম্যাডাম বাইরে যেতে পছন্দ করেন না। পাত্রের বাবা চমকে বলেন, ঘর জামাই? ঈশান মাথা নেড়ে বলে, ফুল টাইম। এদিকে ড্রয়িং রুমে ইন্দ্রাণী গাঙ্গুলি অপেক্ষা করছেন, কিন্তু অনেকক্ষণেও কেউ ঢুকছে না দেখে অবাক হন। গেটে তখন নাটক চলছে পুরোদমে। পাত্রের মা বলেন, মেয়েটা দেখতে কেমন? আয়ুষ্মান বুক সোজা করে বলে, রূপে গুণে অতুলনীয়, তবে রাগ উঠলে চিনবেন না। ঈশান বলে, গত সপ্তাহে এক চোরকে একাই ধরে পুলিশের হাতে দিয়েছেন। পাত্র এবার একটু ভয় পেয়ে বলে, আমি একটু শান্ত স্বভাবের মানুষ। আয়ুষ্মান বলে, তাহলে কষ্ট হবে, কারণ কুসুম ম্যাডাম ঝড়ের মতো। এমন সময় ভেতর থেকে কুসুম ট্রে হাতে বাইরে আসে। সে দেখে গেটের দুই গার্ডের চেহারা কেমন যেন চেনা চেনা লাগছে। আর একটু তাকাতেই সে বুঝে ফেলে এরা আয়ুষ্মান আর ঈশান। কুসুম অবাক হয়ে বলে, ছোট সাহেব? আয়ুষ্মান দ্রুত কাশির ভান করে বলে, ম্যাডাম দয়া করে গেটের নিরাপত্তা ভঙ্গ করবেন না। ঈশান হেসে প্রায় পড়ে যায়। পাত্রপক্ষ সব বুঝে ওঠার আগেই মিনা বাইরে এসে দৃশ্যটা দেখে চিৎকার করে বলে, দিদি দিদি, বড় কাণ্ড হয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে বাইরে এসে সব দেখে রাগে ফেটে পড়েন। তিনি বলেন, আয়ুষ, এটা কি নাটক? আয়ুষ্মান ক্যাপ খুলে শান্ত গলায় বলে, সত্যি কথা বলছিলাম মা, কুসুম সত্যিই ভিআইপি। ইন্দ্রাণী বলেন, তুমি পাত্রপক্ষকে অপমান করলে? আয়ুষ্মান উত্তর দেয়, না, শুধু বুঝিয়ে দিলাম কুসুম কোনো সাধারণ মেয়ে না। পাত্রপক্ষ অস্বস্তিতে পড়ে বলে, আমরা পরে যোগাযোগ করব। এই বলে তারা দ্রুত চলে যায়। শঙ্কর কাকা মাথায় হাত দিয়ে বসে পড়েন, বলেন, সব শেষ হয়ে গেল। কুসুম চোখে জল নিয়ে বলে, ছোট সাহেব, আপনি এটা কেন করলেন? আমার জীবনটা নিয়ে খেলছেন কেন? আয়ুষ্মান এবার সবার সামনে বলে, কারণ তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে আমি হতে দেব না। চারপাশ স্তব্ধ। কুসুম কাঁপা গলায় বলে, আপনি কি বলছেন?